নরম তুলতুলে আলুর পরোটা আজ আমি বানাবো আটা দিয়ে। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আজ আমি আটা দিয়ে বানাবো। এইটা বানিয়ে আপনারা দুপুরবেলা খেতে পারেন, সকালবেলা খেতে পারেন, কিংবা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। 1 কাপ আটাতে 2টো আলু ইউজ করব। আচ্ছা, আলুটাকে আগে কুকারে সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে। এবার আমি যে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে আলুটাকে ঘিষে নেব। আপনারা চাইলে হাত দিয়ে আলুটাকে ম্যাশ করতে পারেন, কিংবা কাঁটা চামচ দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। এই ঘিসুনি দিয়ে ঘিষে নেব আলুটাকে প্রথমে। এই আলুর পরোটা একবার বানিয়ে দেখবেন, এত ভালো লাগে। নরম তুলতুলে, কোনো এর সাথে কোনো সবজি দরকার নেই, শুধু শুধুই খাওয়া হয়ে যায় আচারের সাথে, কিংবা চায়ের সাথে, কিংবা শুধু শুধু, কিংবা নারকেলের চাটনি, কিংবা সবজি, যে কোনো কিছু। আচ্ছা, আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচিয়ে নিয়েছি। 1/2 চামচ নুন দিলাম। আচ্ছা, আমি অল্প করে সামান্য চিলি ফ্লেক্স দিলাম। আপনারা বাচ্চারা খেলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন। দিয়ে এবার আমি 1 কাপের মতন আটা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, কিংবা 1/2 কাপ আটা 1/2 কাপ ময়দা ইউজ করতে পারেন। আচ্ছা, এতে আমি কোনো জল দেব না, আলুর মধ্যে যে জল থাকে সেটা দিয়েই হয়ে যাবে। যদি মনে হয় শুকনো লাগছে, তাহলে আমি একটুখানি জল দেব। দেখুন, একদমই জল লাগবে না, কারণ নরম হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আর আলুর পরোটাটা ভালো হবে না, মানে মুচমুচে টাইপের হবে না। দেখুন, এর আগে আমি ময়দা দিয়ে রেশমি নরম পরোটা বানিয়ে আপনাদের ভিডিও দেখিয়েছি। এবার আমি আটা দিয়ে বানালাম। একবার আটা দিয়ে বানিয়ে দেখতে পারেন, ময়দা আর আটার মধ্যে কোনো ফারাক লাগবে না, মনে হবে যেন ময়দা দিয়েই খাওয়া হচ্ছে, এত নরম তুলতুলে। দেখুন, এবার আমি 1 চামচ একটু রিফাইন অয়েল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, আচ্ছা, আমি এই আলু পরোটাগুলো কিন্তু একটু পাতলা পাতলা বানাবো। আপনারা চাইলে একটু মোটা মোটাও বানাতে পারেন, কিন্তু পাতলা বানালে বেশ নরম হবে। একটু বেলতে অসুবিধা হতে পারে, আপনারা আটাও দিয়ে বেলতে পারেন, কিংবা একটুখানি তেল দিয়েও বেলতে পারেন। এই পরোটাটা এত ভাল লাগে, ঘি দিয়ে তো অসম্ভব ভাল লাগে। আর শুধু 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 তো ভালো লাগে, কিংবা আপনারা মাংস দিয়ে কিংবা আলুর দম দিয়ে ভীষণ ভাল লাগে। লুচির কোনো দরকার নেই, এত নরম তুলতুলে এই রেশমি আলুর পরোটা তৈরি হয়ে যায়। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আচ্ছা, আমি বেলে নিলাম, গোল করে বেলে নিলাম। আচ্ছা, এবার আমি এদিকে গ্যাসেতে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রুটিটাকে আলুর পরোটাটাকে একটু সেঁকে নেবো প্রথমে, তারপরে আমি ঘি দেবো। অবশ্যই ঘি দিয়ে বানাবেন, ঘি দিয়ে কিন্তু টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। আর আপনারা যদি ঘি পছন্দ না করেন, তাহলে কিন্তু রিফাইন অয়েল দিয়ে ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে ভীষণ মুচমুচে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুর পরোটাগুলোকে সেঁকে নেব। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, ব্রেকফাস্টে খেতে পারেন, কিংবা দুপুরে কিংবা রাত্রে। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকেই কমেন্টসে জানাচ্ছেন, আমার ভীষণ ভালো লাগছে যে আমার ভিডিওগুলো তাদের পছন্দ হচ্ছে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমার মোটামুটি 2-3খানা আলু পরোটা বানিয়ে নিলাম। এই পরোটাগুলো ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না। দেখুন, একদম নরম তুলতুলে আটা দিয়ে আমি বানিয়ে নিলাম রেশমি আলুর পরোটা। মনেই হবে না যে এটা আটা দিয়ে বানিয়েছি। এর আগে আমি ভিডিওতে দিয়েছি ময়দা দিয়ে বানিয়েছি, কিন্তু এটা আমি সম্পূর্ণ আটা দিয়ে বানিয়েছি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।